হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মজিবুল ইসলাম, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আজ আমি একটা টপিক নিয়ে আলোচনা করব অটিজম সম্পর্কে। অটিজম কি জানতে হবে। অটিজম কোনো রোগ নয়, অটিজম হচ্ছে ব্রেনের বিকাশজনিত সমস্যা। বিশেষজ্ঞরা একে এএসডি বলে থাকে, অর্থাৎ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। শিশুর জন্মের 1.5 থেকে 3 বছরের মধ্যে যে এই লক্ষণগুলো মোটামুটি প্রকাশ পায়, ফলে শিশুর ব্রেনের নর্মাল ডেভেলপমেন্ট বাধাগ্রস্ত হয়। অটিস্টিক শিশু এক এক ধরনের, একটার সাথে একটা কোনো মিল নাই। তবুও যে প্রধান 3টি এরিয়াতে এদের সব অটিস্টিক বাচ্চাদেরই সমস্যাগুলো রয়েছে। এখন অটিজমের কারণ, অটিজম যে কোনো শিশুর হতে পারে, কিন্তু কী কারণে অটিজম হয় এখনও এর সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে জিনগত সমস্যা এবং পারিপার্শ্বিক অবস্থা বা পরিবেশ, এই দুইটি অটিজমের কারণ কিনা এ বিষয়ে ব্যাপক গবেষণা চলছে। তাই অটিজম শিশুর মা বাবাকে বলবো যে তারা যেন নিজেদেরকে দায়ী না করেন, যে অপরাধী না ভাবেন। এই জন্যেই যে আমার কারণেই আমার বাচ্চার এই সমস্যা তৈরি হয়েছে। এখন যে জিনিসটা আমি বলবো যে অটিজম বাচ্চাদের যে মূল্যে যে 3টি এরিয়াতে সমস্যা থাকে, সেই 3টি এরিয়া হচ্ছে এদের যোগাযোগের সমস্যা থাকবে, সোশ্যালাইজেশন যেটা হচ্ছে সামাজিকতার সমস্যা থাকবে, এবং যে আচরণগত পুনরাবৃত্তি আচরণ, এই 3টে এরিয়াতেই মূল্যে সমস্যা থাকে অটিজম বাচ্চাদের। তো আমরা যোগাযোগের ক্ষেত্রে কি কি সমস্যা থাকতে পারে, তা অর্থাৎ আমরা বলবো যে মৌখিক এবং অমৌখিক যোগাযোগের সমস্যা। হ্যাঁ, যে সমস্যার ক্ষেত্রেই যে প্রবলেমগুলো হয়, যে 2 বছরের পরে কথা বলা শুরু করে, দেখা যাচ্ছে আগে যে কথাগুলো বলতে পারতো, হ্যাঁ এখন সেগুলো হচ্ছে আর বলতে পারতেছে না, ভুলে যাওয়া। এবং যে বিশেষ করে কোনো কিছু চাওয়ার সময় বা অনুরোধ করার সময় যে চোখে চোখ না রাখা, হ্যাঁ অস্বাভাবিক ভয়েস, কথা বলা, হ্যাঁ একই শব্দ বারবার উচ্চারণ করে। এবং আরেকটা যে নর্মালি যে জিনিসটা হয়ে থাকে, যে আপনার নর্মাল বাচ্চার যে বয়স অনুযায়ী যে নর্মাল বাচ্চাগুলো যেই খেলাগুলো করে থাকে, হ্যাঁ অটিস্টিক বাচ্চারা এই খেলাগুলো করতে পারে না বা খেলতে পারে না। অর্থাৎ আমরা দ্বিতীয় স্টেপে যে জিনিসটা আমরা বলবো সামাজিক আচরণের ক্ষেত্রে, সামাজিকতার ক্ষেত্রে অটিস্টিক বাচ্চাদের যে সমস্যাগুলো দেখা দেয়। এখন অটিস্টিক বাচ্চাকে যদি আমরা নাম ধরে ডাকি, তাহলে তারা সাড়া দেয় না। এরপরে ডাকলে আমরা ডাকতেছি কিন্তু সে শুনতেছে না, অর্থাৎ আমরা ভাববো যে হচ্ছে অথবা সে শুনিও না শোনার ভান করে, এবং একা একা থাকতে পছন্দ করে। যে কারো আদর সে পছন্দ করে না, টাটা দেওয়া, সালাম দেওয়া, বাই বাই বলা, হ্যান্ডশেক করা, এগুলা করতে পারে না এবং শেয়ার করতে চায় না, এবং সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে এবং বন্ধুত্ব করতে চায় না। এখন এই যে সামাজিক আচরণগুলোতে যে প্রবলেমগুলো হচ্ছে, এগুলো কি কারণে হচ্ছে? যে কারণটা হচ্ছে একটা, যে সামাজিক আচরণগুলো সে বুঝতে পারতেছে না, এবং বোঝাতে না পারার ফলে সে কী করতেছে, ধ্বংসাত্মক এবং হচ্ছে আক্রমণাত্মক আচরণ করে থাকে। যেমন ভাঙচুর করতেছে, নিজেকে আঘাত করে, এবং অন্যকে আঘাত করা। এবং আমরা আচরণগত সমস্যার ক্ষেত্রে যে জিনিসটা বলবো, একই আচরণ সে বারবার করতে থাকে। যেমন হাত নাড়ানো, হাত দেখা, একইভাবে ঘোরা অর্থাৎ স্পিন করা, হ্যাঁ বিভিন্ন জিনিস এক লাইনে সাজানো, অতিরিক্ত শব্দ, আলো, স্পর্শ, গন্ধ, স্বাদ, এসবের প্রতি কম বা বেশি মাত্রায় প্রতিক্রিয়া দেখায়। এই আরেকটা মজার যে জিনিসটা আছে, যে অটিস্টিক বাচ্চারা কোনো না কোনো ক্ষেত্রে এরা অনেক দক্ষতামূলক দক্ষ হয়ে থাকে। যেমন হচ্ছে কিছু বাচ্চা আছে যে ছবি আঁকতে খুব বেশি পছন্দ করে, গান গাইতে খুব বেশি ভালো লাগে, এরপর হচ্ছে গণিত এবং কম্পিউটারে এরা বেশি দক্ষতা যে অর্জন করে থাকে। তাই অভিভাবককে বলবো আমি যে যত তাড়াতাড়ি অটিজম শিশু আইডেন্টিফাই করা হবে, তত তাড়াতাড়ি আমরা ইন্টারভেনশনে চলে যাব। আর এজন্য অবশ্যই একজন স্পিচ থেরাপিস্ট ও একজন অকুপেশনাল থেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করবেন।
ধন্যবাদ।